কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে খাসির মাংস নিয়ে আসছে। ও নিয়ে আসার পর যতটুকু রান্না করবো ততটুকু হচ্ছে এটাতে রাখছে, আর বাকিটা হচ্ছে ফ্রিজে রাখছি। সেই পরিষ্কার করে দিছে, ধুয়ে টুয়ে দিছে। আর মাংসেতে হচ্ছে আলু দিব, এর জন্য আলু সিদ্ধ বসাইছি। এখন মাংসের মশলাটা পেস্ট করে নিব। পেঁয়াজ, রসুন, আদা, অর্ধেকটা টমেটো আর হচ্ছে বেশ কয়েকটা শুকনো মরিচ। ঝাল ঝাল করে রান্না করলে খাসির মাংস অনেক মজা লাগে, নয়তো ভাল লাগে না। খাসির মাংস, হাঁসের মাংস এগুলোতে যত ঝাল ঝাল হয় তত ভালো লাগে। পাঁঠার মাংস। তো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার আলু ভাজাও কমপ্লিট। একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে আলুটা ভাজলাম। এখন ওই আলু ভাজার কড়াইটাতেই আরও বেশ কিছুটা তেল দিছি। দেওয়ার পর এই যে এখন হচ্ছে রান্নাটা শুরু করলাম। বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার শাশুড়ি হচ্ছে তেজপাতা দিতেছে। এখন খাসির মাংসটা খায়, অন্য কোনো মাংস খায় না, কিন্তু খাসির মাংস খায়, যার জন্যই আর কি আরও আনা। আজকে এই ভিডিওটা হচ্ছে আমার শুক্রবারের। ও শুক্রবার সকাল সকাল 8টার দিকে গিয়ে নিয়ে আসছে। খাসির মাংসটা সকালে ভালো পাওয়া যায়, নয়তো বা তো ওইরকম করে পাওয়া যায় না, এর জন্য সকালে গিয়ে নিয়ে আসছে। যাই হোক, তো তেজপাতা দেওয়ার পর এলাচি দিছি, দারুচিনি দিছি, তারপর হচ্ছে লবঙ্গ দিছি। এগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা করার পর এখন হচ্ছে যে মশলাটা আমি পেস্ট করে রাখছি, এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এইখানে তো টমেটো দিছি, তারপর আবার শুকনো মরিচি দিছি, যার জন্য পেস্টের কালারটা খুব সুন্দর লাগতেছে, লাল লাল। এখন গুঁড়া মশলা আর হচ্ছে যে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ। এগুলা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষায় নিব। আর হচ্ছে এখন আমি দিব সরিষার তেল। আগে যখন আমি তেল দিছি ওইখানে হচ্ছে আমি সাদা তেলই দিছি, কিন্তু এখন এই পর্যায়ে আমি হচ্ছে যে সরিষার তেল দিব। তাহলে আমার কাছে মনে হয় আর কি আলাদা একটা ঝাঁঝালো ভাব থাকে। আগে দিয়ে দিলে তো ওই মানে হিট হয়ে যায় বেশি, এর জন্য আমি মশলার সাথে দিছি আর কি, তাহলে ঝাঁঝালো ভাবটা একটু বেশি থাকবে। আর সরিষার তেলটা দেওয়ার পর মশলাটা আমি আরও ভালো করে কষায় নিছি। খাসির মাংস, হাঁসের মাংস তো হচ্ছে যত কষানো যায় তত স্বাদ। যাই হোক, তো এখন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিতেছি। একটা নলির পিস আছে, এটাও নিয়ে আসছে আর কি, বলতেছে যে এটা আমারে দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিব না। আমার আবার এইসব নাই, আমার একটা হইলি হয়েছে, থাকে না যে আমার এই পিসটা খাওয়ার শখ, এটা খাবো এটা খাবো, এরকম না, আমার যে কোনো একটা হইলি হয়েছে। দেখেন তো এটা কি দুষ্টামি করতেছে, সে আইসে এরকম আষ্টে পৃষ্ঠে আছে দুষ্টুটা। যাই হোক, তাকে ছাড়ালাম। এখন আমি মশলার সাথে মাংসটা ভালো করে কষায় নিব। তো আমি 2020 সালে কোভিডের টাইমে আর কি আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, মানে আমার বিয়ের আরও অনেক আগে আর কি। তো তখন আমি হচ্ছে যে আমরা 2 মাসের মতো তখন আমাদের গ্রামের বাড়িতে ছিলাম। তখন আমি রান্না করতাম আর কি। তো তখন আর কি করবো, রান্না বান্না করতাম, মাও করতো আমিও করতাম। তখন না আমি একবার খাসির মাংস রান্না করছিলাম, একবার না 2বার। তো আমাদের বাড়িতে এত মজা হয়েছিল আমার ওই খাসির মাংসটা, ওইটার স্বাদ আজ পর্যন্ত আমার মুখে লেগে আছে, এত মজা হয়েছিল। যাই হোক, তো এখন আমি হচ্ছে গরম জল দিয়ে দিছি। তারপর হচ্ছে যে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়া হচ্ছে যে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এটা আরও বেশ কিছুক্ষণ পর এখন আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। তো আমার হাজব্যান্ডের সাথে যে আমি এটা বলছি যে 2020 সালে কোভিডের টাইমে আমি বেশ কয়েকবারই খাসির মাংস রান্না করছিলাম আমাদের বাড়িতে, এটা খুব মজা হয়েছিল। পরে ও বলতেছে শুধু গল্পই শুনলাম, বাস্তবে তার রূপ দিতে দেখলাম না। আজকে শুধু আমি ঠাকুরে ডাকতেছিলাম, হে ঠাকুর আজকে যেন আমার এই মাংসটা ভালো হয়, আমি যেন আমার মান রাখতে পারি। আমার হাজব্যান্ড খুব শখ করে নিয়ে আসছে, সে যেরকমভাবে খাইতে চাইতেছে আমি যেন এরকমভাবেই মানে তার রান্নাটা যেন হয়। যাই হোক, তো আমি এখন হচ্ছে যে মোটামুটি রান্না আমার প্রায় কমপ্লিট। এখন আমি আলুগুলো দিয়ে দিছি। আলুটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ জাল করে দিছি। বাই দ্য ওয়ে, খাসির মাংসটা কিন্তু আমি খাওয়াইছি তাদেরকে, মানে আমার এই মাসের পেমেন্টের টাকা দিয়ে। এই যে আমার রান্না কমপ্লিট। আর ট্রাস্ট মি, এত মজা হয়েছিল, ও যেরকম চাইছিল এরকমই হয়েছে।